তারেক, প্রথমে আপনাকে যুক্ত করে নিচ্ছি আজকে ওয়ার্ল্ড কাপ কার্নিভালে। প্রথমত ওয়েদার আপডেটটা জানাবেন, কারণ কালকে থেকে আমরা ওয়েদার আপডেট নিয়ে আসলে খুবই শঙ্কিত, চিন্তিত। আপনি ওয়েদারের কথাটা সর্বপ্রথম জানাবেন আমাদের। সামি, দেখতে পাচ্ছেন পেছনে বৃষ্টি হচ্ছে এবং নিউ ইয়র্কে এখানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কিছুটা ঝড় বা বজ্রপাত তো একদম কন্টিনিউয়াস চলছে এবং যার ইম্প্যাক্ট আজকে ফাইনালের আগের দিনে আর্জেন্টিনা এবং স্পেন দু দলের অনুশীলনেই কিন্তু করেছে। আর্জেন্টিনা যেটি তারা এই নিউ ইয়র্কে এসে কোচ স্কালোনি আগের দিন মানে এখানে সংবাদ সম্মেলন হয়েছিল, একদিন আগেই ফাইনালের সংবাদ সম্মেলনটা হয়ে গিয়েছিল। সেখানেও তিনি যে বিরক্তি বা ক্ষোভ প্রকাশ করেছিলেন, বৈরী আবহাওয়া সেই ক্ষোভটাকে আরেকটু মনে হয় বাড়িয়ে দিয়েছে। আজকে আর্জেন্টিনার অনুশীলন ছিল এবং ১.৫ ঘন্টা পর মানে এই যে এখানে যে ওয়েদার, যে বৃষ্টি হলেও খুব একটা সমস্যা ছিল না, কিন্তু যেভাবে বজ্রপাত এবং কিছুটা ঝড়, এই দেখতে পাচ্ছেন যে বজ্রপাতের যে একটা সাইন এখানে দেখা যাচ্ছে। তো সেখানে ১.৫ ঘন্টা পর অনুশীলন শুরু করে অনুশীলনটা ভালোভাবে করতে না পারা, সব মিলিয়ে স্কালোনি ফাইনালের আগে যে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে তিনি ম্যাচটা খেলতে যাবেন, দলকে খেলাবেন, সেটি মনে হয় হচ্ছে না। একই অবস্থা স্পেনের, তারাও এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। যদিও স্পেন একটা দিন বেশি সময় পেয়েছে, তারা প্রথম সেমিফাইনালটা খেলেছিল। তবে ডালাস থেকে তারা এখানে এসছে, আর্জেন্টিনার চেয়ে তারা ১ ঘন্টা বেশি ফ্লাই করেছে, মানে ১,০০০ কিলোমিটার বেশি দূর থেকে স্পেন আসছে। কিন্তু স্পেন তুলনামূলক সময় কিছুটা বেশি পেয়েছে এবং আমার যতদূর মনে পড়ে আর্জেন্টিনার তো এই ভেন্যুতে প্রথম ম্যাচ, স্পেনেরও খুব সম্ভবত এই ভেন্যুতে এরই প্রথম ম্যাচ। কিন্তু ফাইনালের মতো মহারণের আগে যে প্রস্তুতি বা যে মানসিক শক্তি নিয়ে এই ম্যাচটা খেলতে নামার কথা, সেটি মনে হয় দু দলের কেউই সেই সুযোগটা পাচ্ছে না। এবং ফিফাও এখানে আরেকটু বিষয় দর্শকদেরকে জানানোর জন্য সামি, সেটা হচ্ছে যে ম্যাচটা নিউ জার্সিতে, মানে হাডসন নদীর ওই পাশটা হচ্ছে নিউ জার্সি এবং এই পাশটা হচ্ছে নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি গাড়িতে ৩০ থেকে ৪০ মিনিটের ড্রাইভ বা একটু বেশি, ১ ঘন্টার ড্রাইভ। তো ফিফার সব কাজকর্ম কিন্তু হচ্ছে নিউ ইয়র্ক শহরে, আর টিম গুলো কিন্তু আছে নিউ জার্সিতে, মানে ভেন্যুর আশেপাশে। তো তাদেরকে সেখানে অনুশীলন করে সেখান থেকে এখানে আসতে হচ্ছে নিউ ইয়র্কে, এখানে এসে ফিফার বিভিন্ন আনুষ্ঠানিকতায় যোগ দিতে হচ্ছে। যেমন গতকাল প্রেস কনফারেন্সটাও কিন্তু এইখানেই অনুষ্ঠিত হচ্ছে। তো এই পথটা পাড়ি দিতে যেমনটা হচ্ছে যে আর্জেন্টিনার টিম মানে স্কালোনি, মেসি, এমি মার্টিনেজ তারা কিন্তু হেলিকপ্টারে করে এসেছেন মানে এই সময়টা, এবং এটা একটা কারণও ছিল। তাদের অনুশীলন ছিল ৩টা থেকে এবং এই প্রেস কনফারেন্সটা ছিল ৫টায়। তো তাড়াহুড়ো করতে গিয়ে তাদেরকে এখানে আসতে হচ্ছে। সব মিলে একটু মনে হচ্ছে যে ফাইনালটার আগে একটু হযবরল অবস্থা চলছে এবং দুদল সেটা নিশ্চয়ই তারা কিছুটা হলেও সাফার করছে। সামি। থাকবেন তারেক, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনাকে ছেড়ে দিচ্ছি না। তবে লিওনেল স্কালোনির প্রেস কনফারেন্সটা একটু দর্শকদেরকে দেখিয়ে এসে তারপর আবার আপনার সঙ্গে যুক্ত হতে চাই। দর্শক, যেমনটা আমাদের সহকর্মী মুজলিমিন তারেক বলছিলেন যে প্র্যাকটিসের পর্যাপ্ত সুযোগ না পেয়ে লিওনেল স্কালোনি কিন্তু ক্ষোভ ছেড়েছেন প্রেস কনফারেন্সে। তিনি কি বলেছেন, সামগ্রিকভাবে কেমন প্র্যাকটিস আর্জেন্টিনা করেছে, আমরা দেখে আসবো। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় উদযাপনের রেশ কাটতে না কাটতেই ফাইনালের ভেন্যু নিউ জার্সির বিমান ধরতে হয় আর্জেন্টিনাকে। বৈরী আবহাওয়ার কারণে আটলান্টা বিমানবন্দরে বিলম্ব শেষে বৃহস্পতিবার রাত 11:30টায় নিউ জার্সি পৌঁছায় বিশ্ব চ্যাম্পিয়নরা। পরদিন বিকেল ৩টায় অনুশীলন, যা একেবারেই মেনে নিতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। প্রথা ভেঙে ফাইনালের একদিন আগেই সংবাদ সম্মেলন, তাই তাড়াহুড়োর অনুশীলন শেষে মেসি, এমি মার্টিনেজকে নিয়ে হেলিকপ্টারে চড়তে হয়েছে স্কালোনিকে। কারণ একটাই, নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক সড়ক পথের ঝামেলা এড়ানো। ফিফা নির্ধারিত এমন সূচি নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেন স্কালোনি। আমরা এই মাত্র একটু বিশ্রামের সুযোগ পাচ্ছি, কারণ গতকাল রাত 11টার দিকে আমরা এখানে এসে পৌঁছেছি। আজ এমন একটা সময় আমাদের অনুশীলনে বাধ্য করা হয়েছে যা আমরা একদমই চাইনি, কিন্তু সংবাদ সম্মেলন আর এই সবকিছুর কারণে আমাদের একটা অদ্ভুত ও তাড়াহুড়ো করে অনুশীলন সারতে হয়েছে, যেখানে আমরা নতুন কোনো কিছু পরখ করে দেখার সময় পাইনি। বিশ্বকাপের এবারের আসরে ব্যস্ত সূচি নিয়ে এর আগেও বিরক্তি প্রকাশ করেছিলেন স্কালোনি। টানা ম্যাচের কারণে ফিটনেস জটিলতায় দলের বেশ কয়েকজন ফুটবলার মিলছে না রিকভারি সেশনের সুযোগ। ফাইনালে একাদশে পরিবর্তন আসবে কিনা এ নিয়েও ধোঁয়াশা রাখলেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। আপাতত আমরা পুরোপুরি বিশ্রামের দিকেই মনোযোগ দিচ্ছি এবং সেটার উপর ভিত্তি করে দেখব খেলোয়াড়রা কেমন বোধ করছে, কারণ বেশ কয়েকজন খেলোয়াড় পুরোপুরি ফিট বা শতভাগ সুস্থ নয়, তাই তাদের অবস্থা আমরা পর্যবেক্ষণ করব। আমরা আমাদের নিজেদের শক্তির কথা মাথায় রেখেই খেলি, তবে অবশ্যই প্রতিপক্ষের ভালো দিকগুলোর দিকেও আমাদের নজর থাকবে।
বিশ্বকাপে এখন পর্যন্ত একবারই অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে আর্জেন্টিনা। ফিফার ব্যস্ত সূচি নিয়ে কোচ লিওনেল স্কালোনির রাগ করাটা বেশ যৌক্তিক। গত 15 বছরে বিশ্বকাপ সহ 21টি বড় আসরের 18টিতেই ফাইনালে হেরেছে সেই সব দল যারা প্রতিপক্ষের চেয়ে অনুশীলনের সময় কম পেয়েছে। যে 3টিতে অনুশীলনের কম সময় নিয়েও চ্যাম্পিয়ন হয়েছে তার মধ্যে একটিতে আছে আর্জেন্টিনা, সেটি 2021 সালে ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে। কম সময়ের অনুশীলন পেয়েও তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। আর্জেন্টিনা চাইলে সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারে এবারের বিশ্বকাপ ফাইনালে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। তারেকের সঙ্গে যুক্ত হতে চাই সরাসরি, তিনি এবার আমাদের সঙ্গে আবারও যুক্ত হচ্ছেন। তারেক, একাদশে পরিবর্তনের জায়গাটা নিয়ে স্কালোনি আসলে ধোঁয়াশা রেখেছেন, বাট আপনার নলেজ আসলে কি বলছে? স্পেনের সঙ্গে খেলা, তাদের পজিশনাল ফুটবল ব্রেক করার জন্য আর্জেন্টিনা কেমন শেপে যেতে পারে? যেহেতু স্পেনের সাথে লড়াইটা সামি আপনি খেয়াল করে থাকবেন, স্পেন কিন্তু তারা একদম একটা স্মুথ জার্নি আমার কাছে মনে হচ্ছে যে ফাইনাল পর্যন্ত তারা সেমিফাইনালে সবচেয়ে টাফেস্ট প্রতিপক্ষ পেয়েছিল, কিন্তু সেইখানেও মনে হয় নাই যে ফ্রান্স খুব কঠিন একটা প্রতিপক্ষ ছিল তারা যেভাবে খেলেছে এখন পর্যন্ত। সেই হিসেব করলে বেলজিয়ামের বিপক্ষে হয়তো সবচেয়ে কঠিন ম্যাচটা খেলেছে স্পেন। এবং গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে তারা ড্র করেছিল, এবং বাকি ম্যাচগুলো যদি মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে স্পেনের জার্নিটা এখন পর্যন্ত খুবই স্মুথ। কিন্তু আপনি যদি আর্জেন্টিনার হিসেব করেন, গ্রুপ পর্বে 3টা ম্যাচ বাদ দিলে এরপর প্রত্যেকটা ম্যাচ কিন্তু আর্জেন্টিনাকে পরীক্ষা দিতে হচ্ছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটা অস্থিরতার মধ্য দিয়ে কিন্তু আর্জেন্টিনা টিমটা কিন্তু ফাইনাল পর্যন্ত এসছে। এখানে বারবার একাদশ পরিবর্তন, ফরমেশন করা, সবকিছু মিলে সেই ধকলটা কিন্তু এখনো আর্জেন্টিনা টিম থেকে যায়নি, যেটা মানসিক মানে অস্থিরতা বলেন বা এই সময়টা তারা যেভাবে একের পর এক ম্যাচ তারা ফেস করে এসছে। তো সেই জায়গাটায় স্পেনের বিপক্ষে আমার কাছে মনে হয় যে স্পেন কিছুটা এগিয়ে থাকবে, কিছুটা নির্ভর তারা। এবং যেহেতু আমার কাছে সবসময় মনে হচ্ছে যে এই খেলাটায়, ফাইনালটায় স্পেন এবং আর্জেন্টিনা একটা মিডফিল্ডের শক্তিশালী একটা লড়াই হবে, এবং যে ওইটার দখলটা নিতে পারবে সে হয়তো এই ম্যাচটাকে এগিয়ে থাকবে। এবং আর্জেন্টিনা তারা যেহেতু তাদের ডিফেন্সে একটু দুর্বলতা আছে, এবং মলিনা, মন্টিয়েল এটা এখন পানির মতো পরিষ্কার, যেটা মানে ইংলিশ গণমাধ্যমে এটা আরো বেশি করে ফলো আওয়ার পর এবং গর্ডন সেই জায়গা দিয়ে গোলটা দেওয়ার পর এটা মনে হয় যে এখন সবচেয়ে ওপেন একটা, এবং এইটাও তো নিঃসন্দেহে মলিনা বা মন্টিয়েল যেই খেলুক তাদের জন্য এই রাইট ব্যাকটা মানে একটা অস্বস্তির কারণ, তারাও হয়তো এই জিনিসটা এখন একটা চাপের মধ্যে আছে। আর এছাড়া আমি যদি বলি যে আক্রমণ ভাগে মেসিকেই তার গুরু দায়িত্বটা পালন করতে হবে, এবং এখন পারদেস তিনি খেলছেন, পারদেসকে খেলাবেন। ডিপল আগের ম্যাচে তিনি শুরু একাদশে ছিলেন না, পরে নেমে তিনি ভালো করেছেন, গোলের সুযোগ তৈরি করেছেন। এখন এই ম্যাচটা স্কালোনি ডিপলকে দিয়ে শুরু করাবেন, নাকি যে পরিবর্তনটা তিনি এনেছিলেন, সিমিওনেকে একটা সুযোগ দিয়েছিলেন, সেই জায়গাটায় কিছুটা ধোঁয়াশা, আসলে বলা খুব কঠিন। আজকের অনুশীলনটা যদি খুব ভালোভাবে দেখা যেত বা একটা আইডিয়া হতো পাওয়া যেত, তবে আমরা হয়তো জেনে যাব খুব তাড়াতাড়ি এখানে আর্জেন্টিনা তাদের এই ফাইনালের ফরমেশনটা কোন ফরমেশন তো আসলে 4-4-2 মিডফিল্ডের, বা হয়তো সেটা 3-4 3-5 হতে পারে, কারণ মিডফিল্ডটা হয়তো দখলটা নিতে চাইবে, এবং রদ্রি, দানি ওলমো তারা যে ফর্মে আছেন সেই জায়গাটায় ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ, ডিপল বা পারদেস যেই খেলুক তাদেরকে আসলে এই জায়গাটা ভালো পরীক্ষা দিতে হবে। এবং দিন শেষে লিওনেল মেসির দিকে আর্জেন্টিনা তাকিয়ে থাকবে, সেই জায়গাটা হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ তারা যেহেতু গোল পাচ্ছেন, আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছেন। আহ আমার কাছে সার্বিকভাবে মনে হয় যে আর্জেন্টিনার চেয়ে একটু হলেও মানসিকভাবে স্পেন তারা এগিয়ে থাকবে, বল দখল বা যেহেতু তারা মাত্র একটা গোল হজম করেছে, মেসিকে সেটা মাথায় নিয়ে মাঠে নামতে হবে যে এই দলটা একটা গোল হজম করেছে, তার বিপক্ষে আমাকে জিততে হলে গোল করতে হবে, গোল আদায় করতে হবে।